এই তিনটি আয়াতের প্রথম আয়াতে আল্লাহ ইমানের কথা বলেছেন। কি কি বিষয়ের উপর ইমান আনা? আল্লাহর উপরে, তার রাসূলের উপরে, আখিরাতের উপরে, ফেরেশতাদের উপরে, কিতাবের উপরে, সমস্ত নবী রাসূলের উপরে। ইমান না আনলে সে মুমিন না, এই আয়াত থেকে বোঝা যায়। দ্বিতীয় আয়াত থেকে আল্লাহ তাআলা যে বিষয় তুলে ধরেছেন, এটা আমাদের ঘরে ঘরে এখন হচ্ছে। ঘরে ঘরে মুসলমান কাফের হয়ে যাচ্ছে। মারাত্মক ভয়াবহ অবস্থা এখন ঘরগুলো। মা পাক্কা নামাজি, ছেলে নাস্তিক হয়ে গেছে। বাবা জানি, মাও জানে। বাবা বড় বয়সে বার্ধক্যের সমস্ত বোঝা মাথায় নিয়ে মসজিদে যায়, তার ছেলে নাস্তিক হয়ে গেছে, বাবা জানি, কাফের হয়ে গেছে, জানি। আল্লাহ তাআলা ওই পরিস্থিতি এখানে তুলে ধরেছেন। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা যাদু কুফরা। সকালে ঈমান আনতেছে, বিকালে কাফের হয়ে যাচ্ছে, বিকালে মুসলিম, রাতে কাফের হয়ে যাচ্ছে। তার মানে কি? কুফরি করতেছে। কেউ টাকার কারণে, কেউ পদের কারণে, কেউ চেয়ারের কারণে, কেউ সম্মানের কারণে, কেউ প্রভাবের কারণে, কেউ অহংকারের কারণে সকালে সন্ধ্যা কাফের হয়ে যাচ্ছে। কুফরি করতে করতে এক পর্যায়ে গিয়ে তার অবস্থা এমন দাঁড়িয়েছে, এখন কুফরিটাকে এসে কন্টিনিউ করছে। সুম্মা যাদু কুফরা, কুফরি বাড়িয়েছে। আল্লাহ বলেন, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম সাবিলা। যারা আমার প্রতি মন খারাপ করবে এবং যারা এই আয়াতের কথা শুনে মন খারাপ করবে, তাদেরকে বলতেছি ভালো করে শুনুন। আল্লাহ বলেন, এমন ব্যক্তিকে আল্লাহ কখনো হেদায়েত দিবেন না, আল্লাহ মাফও করবেন না। তার জন্য আল্লাহ পথ বন্ধ করে দিয়েছে, ওয়া লা লিয়াহদিয়াহুম সাবিলা। তার জন্য আল্লাহ হেদায়েতের সব পথ বন্ধ করে দিয়েছে। কোন ব্যক্তি? সুম্মা যাদু কুফরা, যে কুফরকে বাড়িয়ে দিয়েছে। এখন তার নিত্যদিনের সঙ্গী কুফর, কুফরি, ঈমান নাই। আলেম বিদ্বেষ, সুন্নাহ বিদ্বেষ, কোরআনের বিদ্বেষ, আল্লাহর বিদ্বেষ, ইসলামের বিদ্বেষ, সে আপনার মুস্তকে লাভ করে। আমাদের সমাজের অধিকাংশ যুবক এখন ওদিকে যাচ্ছে। আল্লাহ যাদেরকে হেদায়েতের উপর রেখেছেন, আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে তারা গর্ব করার মতো যুবক। খুবই ভয়াবহ অবস্থা বর্তমান। আল্লাহ সুস্পষ্ট বলছেন, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ তাদের মাফ করবেন না। অপশন তো, চাই নারী হোক, চাই পুরুষ হোক। এই জন্য কুফরি বন্ধ করুন। কুফরিকে নিজের নিত্যদিনের সঙ্গী রাখেন না। ও 16 বছর দেখেছি, যেখানেই ওয়াজে গেছি আগেই বলতো, হুজুর রাজনৈতিক ওয়াজ করবে। রাজনৈতিক ওয়াজ আবার এটা আমার আজও বুঝে আসে, রাজনৈতিক ওয়াজ করবে। এই জিনিস আপনার মাথায় কে ঢুকিয়ে দিবে? এখন আপনি যদি মনে করেন কোরআনের ব্যাখ্যা করে রাজনৈতিক, তাহলে রাজনৈতিক অসুবিধা কি? কথা আমার বুঝেন নেই। কোরআনের ব্যাখ্যা যদি রাজনৈতিক হয়, এই ব্যাখ্যা মুসলমানকে করতে হবে, শুনতে হবে, মানতে হবে। যে রাজনীতির সাথে কোরআনের দ্বন্দ্ব আছে, যে রাজনীতির সাথে ইসলামের সংঘর্ষ আছে, এমন রাজনীতি মুসলমানের রাজনীতি নয়। এই রাজনীতি পরিহার করতে হবে। ইসলামের দুশ্মনেরা, কমিটিরা দুশ্মনেরা, একজন বাউল গান গেয়েছে, আপনারা দেখেছেন না? এখন আলোচিত বিষয় কুফর ব্যাখ্যা করতেছি আমি সমাজের বস্তু। উনি কি কি বলেছেন তার ভিডিও দেখে আমি নোট করে রাখছি আমার কাছে। প্রথম কথা বলেছে, আল্লাহ নাকি হোগা মাথা নেই। আবার বলছে এক মুখে আল্লাহ কয় কথা। দ্বিতীয় কথা সে বলেছে, পীর সাহেবরা যেরকম মুরিদ বানায়, মুরিদ হয়, তো বলতেছে পীরের কি দাম কমে না? কমে না। আর মুরিদ যত বাড়ে তত তার পরিধি বাড়ে। তো সে বলতেছে আল্লাহ যদি একজন না হয় 200-400, সব সরাসরি বলেন, একজন দুইজন বলেন 200-400, তার বক্তব্য থেকে আমি নোট করছি। বলতেছে আল্লাহ একজন ঠিক আছে, উনি যদি আরো 200-400 জন হইতো, তাইলে নাকি পীরের মতো তারও পরিধি বাড়ত। আল্লাহ নাকি পরিধি কম হয়। কি শিরকি কথা চিন্তা করেছেন?
আরেক ভিডিওতে তারা আরেক জায়গার প্রোগ্রামে, এটা এক প্রোগ্রামের বক্তব্য ছিল, আরেক প্রোগ্রামে সে বলতেছে আল্লাহ নাচতে বসে। এগুলো সবাই জানে তার সব রব্বিন নাস মালিকিন নাসের ব্যাখ্যা করে, নাচ মানে হলো মানুষজন, মানুষকে নাচ বলে, লোকজন, লোক সকল। সে বলতেছে এটা আল্লাহ নাচতে বসে। একদিকে কোরআনের অপব্যাখ্যা করলো, আরেকদিকে কোরআনকে বিকৃত করলো। কুফরি এমন বাড়িয়েছে এখন জানন চা কাছে জঘন্য বক্তব্য আছে। কুফরি করতে করতে এখন আর মুখে যা আসে তাই বলে, আল্লাহকে নিয়ে বলে, নামাজকে নিয়ে তার একটা বক্তব্য শুনেছিলাম, আমার এক্সাক্ট তার ভাষা মনে নাই তাই বলতেছেন, যাতে করে আমিও তার উপর বিচার না করি। এই জন্য আমি এটা কন্ট্রোল করলাম, বাদ দিলাম। আল্লাহ সূরা আল-ফালাক 13 নম্বর আয়াতে, সূরা তাওবা 63 নম্বর আয়াতে, সূরা আহজাবে 57 নম্বর আয়াতে এই সমস্ত কাজের চরম নিন্দা করেছেন কোরআনে কারীম। এই সমস্ত কাফেররা যারা আল্লাহর দ্বীনকে বিকৃত করেছে, যারা আল্লাহকে নিয়ে বাজে কথা বলে। কিন্তু আমাদের অবস্থা কি? আচ্ছা, বাউলরা এই স্বাধীনতার 50 বছরে এই দেশে গান করে নাই? কেউ মায়েরা পানিতে ফেলাইছে? এখন মানলো কেন? আল্লাহর বিরুদ্ধে এখন মানলো কেন? এখন মানলো তুমি আমার আল্লাহকে নিয়ে কথা বলেছ, তুমি আমার আল্লাহকে নিয়ে ভালো কথা বলতে, তুমি আমার আল্লাহকে অপমান করবা। আমাদের দেশের অবস্থাটা এমন, আমাদের বাপ-দাদাদেরকে গালি দিলে আমরা তারে মারি, হত্যা করি, জঘন্য ভাবে সেটাকে নেই। কিন্তু আমার আল্লাহকে কথা বললে যদি আমার গায়ে না লাগে, আমার রাসূলকে গালি দিলে যদি আমার ঈমানের ভিতরে আঘাত না লাগে, তাহলে কেমন মুসলমান আপনি আর আমি? আমি দায়িত্ব নিয়ে বলছি, 50 বছর দেশে বাউলরা গান করেছে, কেউ মারতে যায় নাই, কারণ আল্লাহকে নিয়ে বাজে কথা বলে নাই। আমি বাউলরা ফল কিছু বুঝি না, যারা আমার আল্লাহকে গালি দিবে, এই দেশে রক্ত প্রাণ থাকতে তাদেরকে শান্তিতে থাকতে দেওয়া হবে না, দেওয়া হবে না। অন্য বাউলকে মারছে, তারে মারল। আসেন এখন অবস্থান পরিষ্কার করুন। একজন বাউল আল্লাহকে গালি দিল, তার পক্ষে দাঁড়ালেন, আপনারা তো ইমাম। পৃথিবীর কোন মুফতি থেকে ফতোয়া আনবে না? পৃথিবীর কোন মুফতির সাথে থেকে ফতোয়া আনবে? আমি মুফতি না, বড় মুফতি না, আমার ফতোয়া নেওয়ার দরকার। কিন্তু এটা তো সুস্পষ্ট বিষয়, আমি ইয়াতাদিক মিনকুম আন দীনি ফায়ামুত ওয়া হুয়া কাফির। আল্লাহ নিজে ফতোয়া দিয়েছেন, এটা পড়ার জন্য বড় মুফতি হওয়ার দরকার নেই। সারা পৃথিবীর মুফতিদের থেকে ফতোয়া, যে একজন আমার আল্লাহর গালি দিছে, আমি তার গালিকে সমর্থন করলাম, সেও কাফের। এই বক্তব্য সমর্থন করতে হবে। আর পৃথিবীতে কোনো বক্তব্য নাই, মস্তিষ্ক এত খারাপ হয়ে গেছে। সবার আগে তার বক্তব্য সমর্থন করেছে নাস্তিকরা। দেখেন নাস্তিকরা, ওরা বলে তাদের ধর্ম নাই, ওদের ধর্মই হলো ইসলামের বিরোধিতা, আর কিছু না। কোনোদিন দেখবেন না হিন্দুত্ববাদের বিরোধিতা করেছে, কোনোদিন দেখবেন না খ্রিস্টবাদের বিরোধিতা করেছে, কোনোদিন দেখবেন না ইহুদিবাদ নিয়ে কথা বলেছে, কোনোদিন দেখবেন না বৌদ্ধদের নিয়ে কথা বলেছে। খালি ইসলামের বিরোধিতা করাই হলো আমাদের দেশের নাস্তিক। আপনার কয় হাজার ফতোয়া লাগবে, আর কয় হাজার দলিল? ওদের দায়িত্ব হলো ইসলামের অপমান, ওদের দায়িত্বই হলো কোরআনের বিরোধিতা। সুম্মা যাদু কুফরার কথা বলতে গিয়ে এই কথাগুলো আসছে। আল্লাহ মাফ করবেন। এই জন্য ভাইয়েরা আমার, এই জন্য বন্ধুগণ আমার, মুমিন যে হবে, যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের উপর ইস্তেকামত থাকবে, ঈমানের উপর দৃঢ় থাকবে। যে ব্যক্তি ঈমান থেকে সরে যায়, সে ঈমানের উপর দৃঢ় থাকে না, কাফের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনে কারিমে বলতে গিয়ে বলেছেন। কোরআনে হাকিম খুলে দেখুন, কোরআনে কারিম খুলে দেখেন, সূরা হামিম আস-সাজদা 30 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জান্নাতের সুসংবাদ আল্লাহ ফেরেশতা দিয়ে দেন। যে ব্যক্তি বলে আল্লাহ আমার রব, আর এটার উপর বিচার থাকে, আল্লাহর প্রতি বলে আল্লাহকে দুশমনি করে, আল্লাহর সাথে বেয়াদবি করে, শিরকি কথা বলে না, কুফরি কথা বলে, বলছে রব আমার আল্লাহ, বাস এটাই। যার আল্লাহ আছে তার কিচ্ছুর দরকার হয় না।
আর যারা আল্লাহ নাই তার যদি সারা দুনিয়া হয় কোনো ফায়দা হয় না। এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা আল্লাহকে রব করে। কোরআনে কারীমে এসেছে মুমিন যে একনিষ্ঠ মুমিন হয়, ইমানের উপর ইস্তেকামত থাকে, দ্বীনের উপর ইস্তেকামত থাকে, আল্লাহ তারে মারেন ওই ইমানের উপরে, কবরেও রাখেন মুসলমান হিসাবে, মুমিন হিসাবে। কিয়ামতের ভয়াবহ দিনে যখন আল্লাহর সামনে দাঁড়ায় তখন ওই বান্দা বান্দি মুমিন হয়ে আল্লাহর সামনে দাঁড়ায়। পরিচয় হয় মুমিনের, পরিচয় হয় ইমানের। কোরআনে কারীমে খুলে দেখুন সূরা ইব্রাহিম 27 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউযিল্লুল্লাহু আয-যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। যে মুমিন একনিষ্ঠ মুমিন হয় সে দুনিয়াতে যতদিন বেঁচে থাকে ইমানের উপর থাকে, যখন মরে ইমানের উপর মরে, যখন আল্লাহর সামনে দাঁড়ায় তখনও মুমিন হয়ে দাঁড়ায়, লা ইলাহা ইল্লাল্লাহর উপর দাঁড়ায়। এখন দেখি রাজনৈতিক নেতারা এমন অবস্থা, নিজের নেতারা নবীর চেয়ে পবিত্র মনে করে। বুঝেন, আপনি দেখেন কয়জনের দলিল দিব দাম মুসলমানের, নবীর চেয়ে নেতাকে পবিত্র মনে করে। নবীর কথা মানে না, নেতার কথা মানে। আরে নবী বাদ দেন না, আল্লাহর কথা তার নেতার চেয়ে ছোট মনে করে। আল্লাহর বিধান মানতে চায়, মনে করে আল্লাহর কথা মানতে হবে না, নেতার কথা মানলেই যায়। বাস্তবতা বলতে বাস্তব কথা বলবো, কারণ প্রমাণ লাগলে আমার কাছে জিজ্ঞেস করেন, আমি বলবো, দেখাই দেবেন। এখানে কাউকে আঘাত দেওয়ার উদ্দেশ্য না, তাই আর স্পেসিফিক কাউকে বলতেছি বা পার্সোনাল কাউকে বলার দরকার মনে করতেছে, আমি সবার কথা বলতেছি। এই অবস্থা এখন ভয়ানক, ইমানের উপর মরে। এক প্রবীণ নেতা, রাজনীতিবিদ, কয়েকদিন আগে স্টেটমেন্ট দিয়েছেন পত্রিকাতে। তো তিনি বলছেন যে আমি আমার রাজনৈতিক স্লোগানের উপর মরতে চাই। কালিমা স্লোগান দিয়েছেন, আমি আর এটা এখানে মুখে আনতেছি। বলছেন এই স্লোগান আমি এটা বলে মরতে চাই। এ লোক তো স্বীকৃত কাফের। ওলামা ইকরামদের জিজ্ঞেস করেন, এ লোক তো নিজে স্বঘোষিত কাফের, সে নিজেই কালিমা পড়তে চায় না, কুফরের উপর মরতে চায়। এ ব্যক্তি মুসলমান হবে কেন? এই কথা বলার জন্য আগে বললাম, যারা মনে করে রাজনীতিটা ইসলামের চেয়ে পবিত্র আর রাজনৈতিক নেতারা নবীর চেয়ে পবিত্র, এটা মনে করে না। বাস্তবতা বর্তমান ইমান কোথায় বিক্রি করে দিয়েছে আপনারা? কে আমাদের ইমানের এই দরদ বোঝা? আল্লাহ বলেন সুম্মা যাদু কুফরা, এখন অবস্থা এমন হয়েছে, কুফরকে বাড়িয়ে দিয়েছে। আল্লাহ তাআলা মাফ করবেন না, তার কোন হেদায়েতের পথ নাই, সব ক্লোজ, মহানাঙ্কিত হয়ে গেছে। যুদ্ধ হবে, ঝড় আসবে, তুফান আসবে, জেল হবে, জুলুম হবে, অর্থ করে লোভ লালসা দেখানো হবে, মুমিন কখনো আল্লাহ থেকে দূরে সরে যায় না। মুমিন ইমানের উপর ইস্তেকামত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কঠিন অবস্থা, সমস্ত মক্কার মানুষেরা লাত মানাত উজ্জা হুবলের উপাসনায় ব্যস্ত, তিনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত শুনেন। কেমন নবী, এতিম জি, বাপ নাই মা নাই, কেউ মেরে ফেলতে পারে, কেউ কেটে ফেলতে পারে, কেউ নির্যাতন করবে, কেউ মক্কা থেকে বের করে দিবে। ইস্তেকামত ছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনে আল্লাহ বলেছেন, সূরা আনফাল খুলে দেখুন 30 নম্বর আয়াত 300 নম্বর, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুক আও ইয়াকতুলুক আও ইখরিজুক। ওরা নবীকে বন্দীও তো করছে, সে আবে চলে, তাই না? বন্দী করছে। আল্লাহ বললেন লিইউসবিতুক আও ইয়াকতুলুক, ওরা হত্যা করতে চায়, ওরা নবীকে মক্কা থেকে বের করে দিতে চায়, আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ, ওরা ষড়যন্ত্র করে, আল্লাহ এমন কৌশল করেন, নবীকে টিকিয়ে রাখার দায়িত্ব কার? আল্লাহ। দিনকে টিকিয়ে রাখার দায়িত্ব কার? আল্লাহ তাই করছেন। ওদের ষড়যন্ত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হয়নি এবং ইসলামের কোনো ক্ষতিও হয়নি। ভালো করে কান দিয়ে শোনেন কথা। নবীজির বাবা মারা গেলেন,
মায়ের পেটে থাকাকালীন 6 বছরের মাথায় বাবা মারা গেলেন, মা মারা গেলেন। বাবা তো মায়ের পেটে থাকতে 6 বছরের মাথায় মা মারা গেছে। অভিভাবক ছিলেন নবীজির প্রথম দাদা আব্দুল মুত্তালিব, তিনিও মারা গেলেন। অভিভাবক হলেন চাচা আবু তালেব। 40 বছর বয়সে নবীজি নবুয়তি পেয়েছেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া সফল হয়ে যাবে। সমস্ত মানুষগুলোর কাছে যিনি প্রিয় ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবার চোখের কাটা হয়ে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে। কারণ ওরা মানে লাত, ওরা মানে উজ্জা, ওরা মানে হুবল, বহুত্ববাদে বিশ্বাসী, মূর্তি পূজারী, ওরা এক আল্লাহ মানে না। নবীজি আল্লাহর দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে সবার দুশমনে পরিণত হলেন। 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন। তখন অভিভাবক হলেন চাচা আবু তালেব। চাচা কিন্তু কাফের, মুসলমান না, ইসলাম গ্রহণ করেন নাই, মরণ পর্যন্ত কুফরের উপর মারা গেছেন আবু তালেব, নবীজির চাচা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কালেমার দাওয়াত দেন, আমার ভাইরা, কেউ বলে মুহাম্মদ মেরে ফেলবো, কেউ বলে হত্যা করব, কেউ বলে হাত ভেঙে দিবে, কেউ বলে পা ভেঙে দিবে, কেউ বলে মক্কা থেকে বের করে দিবে। আর আল্লাহর বক্তব্য তো আমি সূরা আনফালের 30 নম্বর আয়াত থেকে বললামই। ইমাম বাইহাকী তার কিতাব বাইহাকীর মধ্যে দালায়েলুন নবুওয়াহ আল বাইহাকী দ্বিতীয় খণ্ডে 341 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছে, কালেমার দাওয়াত দিতে গেছেন, ওরা বলে মুহাম্মদ মেরে ফেলবো, হাত ভেঙে দিবে, পা ভেঙে দিবে, মক্কা থেকে বের করে দিবে। মায়ার নবী উম্মত জাহান্নামী হবে এই ভয়ে করতে করতে আবু তালেবের কাছে এসেছেন, বাড়ি ফিরেছেন। আবু তালেব দেখে বলে, ভাতিজা কান্না কেন করো, কি হয়েছে তোমার? কারণ তোমার তো বাবাও নাই, মাও নাই, আমি চাচা অভিভাবক, তোমার চোখে পানি দেখলে তো আমার কষ্ট হয়, কি হয়েছে বলো? নবীজি বলেন, চাচা যান, আমি যখন কালেমার দাওয়াত দেই, ইসলামের দাওয়াত দেই, ওরা কেউ বলে আমারে মারবে, কেউ বলে আমারে মক্কা থেকে বের করে দিবে, কেউ বলে আমারে হত্যা করবে, কেউ বলে হাত পা ভেঙে দিবে। ও চাচা যান, ভিতর সন্ত্রস্ত হয়ে কান্না করি না, বরং কান্না করি আমার উম্মত গুলো জাহান্নামী হয়ে যাবে এই জন্য। কারণ যে উম্মত নবীর গায়ে হাত তুলবে তারা তো কখনো জান্নাতি উম্মত হতে পারে না। নবীর গায়ে হাত তুললে জান্নাতি না, এই জন্য নবী কাঁদতেছে। আর নবীর ওয়ারিস হক্কানি আলেমের গায়ে হাত তুললেন আরো আগে জান্নাতি। নবীর ওয়ারিস এই আলোচনায় পড়ে যাচ্ছে। আবু তালেব বলেন, মুহাম্মদ কাফের, কিন্তু আবু তালেব ইসলাম গ্রহণ করেন নাই। আবু তালেব বলেন, মুহাম্মদ ইসলামের দাওয়াত দাও, কোরআনের দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও। কে তোমারে কি বলে? আমি আবু তালেব বলছি, যতদিন মাটির উপরে আমি আছি তার মানে আমি মরি নাই, তার মানে আমাকে দাফন করা হয় নাই। ওরা যে যা বলুক না কেন, আমি যতদিন মাটির উপরে আছি আল্লাহর নামে কসম করে বলি, তোমার হাত ভাঙা পা ভাঙা মক্কা থেকে বের করা, তুমি নবীকে হত্যা করা দূরের কথা, ওরা তোমার কাছে পর্যন্ত আসতে পারবে না। এখন কাফেরের ঘোষণা, আর মুসলমানের রক্ত হয়ে কত দূরে বাস করে মুসলমানের সন্তান মুসলমান হয়ে পড়ে, এই কথা বললেন না। আর কাফের যিনি কুফরের উপর মারা গেছেন, মুসলিমের 141 নম্বর হাদিসে এসেছে, নবীজি শেষ সময় দাওয়াত দিয়েছেন, তিনি গ্রহণ করেন। যা দিক বিবেচনা লক্ষ্য করে আল্লাহ তাআলা সূরা কাসাসের 56 নম্বর আয়াত নাযিল করেছেন, নবীজিকে সান্ত্বনা দিয়ে। একজন কাফের, স্বীকৃত কাফের, কাফের নেতা, তিনি বলছেন মুহাম্মদ দাওয়াত দাও ইসলামের। আর এখন মুসলিম নেতা হয়ে কয় হুজুর এই ওয়াজ করা যায়। কোথায় কুফর, কোথায় ঈমান? তুম্মা যাদু কুফর, এমন বানানো বানাইছে দেখুন কুফরি ছাড়া আর কিছুই দেখে। নিজেকে সংযত রাখুন, সংযমী হন, অহংকারী হয়ে না, সব নষ্ট হয়ে যাবে। ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামিইহিম, আবু তালেব বলেন, ওয়াল্লাহি কসম করে আল্লাহ, লা ইয়াসিলু ইলাই বিজামিইহিম হাত্তা উওয়াসসাদা ফি তুরাবি দাফিনা, আমারে দাফন না করা পর্যন্ত ওরা তোমার কাছে আসতে পারে। আমি মরে গেলে কইতে পারি না, আমি আবু তালেব বেঁচে থাকতে আসতে দিব না, দেখে ছেড়ে দিব। বড় নেতা তো, বড় লিডার, আমার ভাতিজার গায়ে হাত তুলবে,
হতেই পারে। এখন মুসলিম নেতা, তার উচিত ছিল হুজুর আমি এলাকার বড় নেতা, কোরআন হাদিসের কথা বলবেন, আমি দেখবো সব। উচিত ছিল না এটা? ইহুদি নাসারা শয়তানকে খুশি করার জন্য হুজুর এই ওয়াজ করা যাবে না। আল্লাহকে নারাজ করে শয়তানকে খুশি করে। বর্তমান বাস্তবতা এটা। ফিরে আসুন, ওখান থেকে ফিরে আসে। আল্লাহ তাআলা মুমিনের কথা বলতে গিয়ে বলেছেন, ইমানের উপর দৃঢ়তার কথা বলতে গিয়ে বলেছেন, কোরআনে কারীম খুলে দেখেন 175 নম্বর আয়াত সূরা নিসা, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিন ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতান মুস্তাকিমা। যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আর ইস্তেকামত থেকেছে, ডানে বামে যায় নাই, কুফরের দিকে যায় নাই, আমার আল্লাহকে অচিরে আমি আল্লাহ আমার অনুগ্রহে তাদেরকে প্রবেশ করাবো। আর তাদের জন্য রয়েছে সিরাত মুস্তাকিম। সুবহানাল্লাহ। কোন সিরাত মুস্তাকিম? নামাজে দাঁড়ায় কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাত মুস্তাকিমের পথ দেখাও। আর যেই মানুষগুলো কোরআন হাদিসের বিরোধিতা করে, ওরা একদিন আল্লাহর কাছে সিরাত মুস্তাকিম যায় নাই, বরং কইছে আল্লাহ নেতৃত্বটা দিও। ঠিক আছে, এমপিটা আমারে বানায়ো, চেয়ারম্যানটা বানায়ো, মসজিদে একদিনও গিয়া কয় নাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যদি মুমিন হয় সিরাত মুস্তাকিম চাইতো, তাইলে কোন কুফরি তার কাছে কোনোদিন ঠাঁই পেল না। এখন শয়তানের পথ আছে তার কাছে, আর আল্লাহর পথ সে বের করে দেয়। কেমন মুসলমান, কেমন মুমিন? এই জন্য কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা এক নম্বর। ইমানের উপর যদি অবিচল থাকতে হয়, 5টা জিনিস কোন স্মরণ করতে হবে। এক নম্বর, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। যা হবে আমার কোরআন, আমার সুন্নাহ, আমি আসবাস, এর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই। মুওয়াত্তা মালিক নবীজি বলেছেন 1628 নম্বর হাদিস, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নাবিয়্যিহি। কোরআন আর সুন্নাহ যে আঁকড়ে ধরবে, কখনো সে ভ্রষ্ট হবে না। এখন তো আমরা নেতা হই আর না হই, সাধারণ জনগণ হই, কোরআন সুন্নাহ বাদ দিয়া বাকি সব আমাদের কাছে আছে। কথা বলেন ঠিক কিনা বেটি? টিভি আছে, সিনেমা আছে, আদর্শগতভাবে নায়ক নায়িকারা আছে, মডেলদেরকে বানাইছে আদর্শ। কোরআনকে আদর্শ বানায় নাই, নবীকে আদর্শ বানায় নাই, ইহুদি নাসারাকে বানিয়েছে আদর্শ। ঠিক কিনা বেটি? ছোট ভাই কারনুল ইসলাম বলতেছিলেন, লন্ডনে ছিলাম না, আমেরিকাতে ছিলাম। লন্ডনে গিয়েছি, লন্ডন থেকে আমেরিকায় গিয়েছি, আবার আসছি, আবার গেছি, কয়েকবার হয়ে গেছে। লাস্ট টাইম আমেরিকাতে ফ্লোরিডায় এক মসজিদের সামনে দাঁড়িয়ে আছে, এক ভাই এসেছেন। ভালো করে শুনেন, রেকর্ড হচ্ছে। কোন রেকর্ড আবার তার হাতে গিয়ে পড়ছে, এজন্য আমি বেশি ডিটেলস বলতেছি না, আমি শুধু কর্মটার কথা বলতেছি। চুল কালার করা, অন্য কালার, সাদা হলুদ এরকম গোল্ডেন কালার টাইপের, হাফ প্যান্ট পরেছে, স্যান্ডো গেঞ্জি, সাথে তার মেয়েটার বয়স 13-14 হবে, তাকেও শর্ট ড্রেস পরিয়েছে। ওয়াইফ, উনি তো তার জামাইয়ের চেয়েও আরো শর্ট করছে। আমি এর বেশি কিছু বলতে চাচ্ছি না। হঠাৎ করে আমার কাছে জিজ্ঞেস করতেছে এখানে রেস্টুরেন্ট কোথায় আছে, কি সেই, মানে আমাকে দেখেছে রাস্তায় দাঁড়িয়ে আছে, তো জিজ্ঞেস করতেছে আপনি কি বাংলাদেশি? বললাম হ্যাঁ। বলতেছে আমিও বাংলাদেশি। তো আমি একটু আকাশ থেকেই পড়লাম, লেবাসে কি বরকত হয়েছে চিন্তা করছেন? আজিব তামাশা। একটু পর কথা বলতে 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 হঠাৎ করে বলতেছে আমার শ্বশুর তো পুরো পাক্কা নামাজি। আমি মনে মনে করি শ্বশুরই আপনারা জান্নাতে নিয়ে যাবে, এছাড়া আর উপায় নেই, বুঝিয়ে এটাই আছে। আদর্শের কথা বলতেছে। ইহুদি নাসারার দেশে গিয়ে পুরো ইহুদি চেপেছে, পুরো ইহুদি। আপাতত মস্তক ইসলামের চুল পরিমাণ কিছু বাস্তবতা ভয়ানক। কোরআন সুন্নাহ আঁকড়ে ধরে। পাকিস্তানি মুসলিম আমার সাথে কথা হবে রমাদানে। আমি টেক্সাসে ছিলাম, টেক্সাস বিগ সিটি আমেরিকার মাঝে, দ্বিতীয় আলাস্কার পরেই টেক্সাস। এবং ইসলামিক যত স্কলার আছেন তারা ওখানে, নোমান আলী খান, ইয়াসির কাদহি, উমর সুলাইমান, ইয়াসির বিজরা, সব টেক্সাসে।
টেক্সাসে গেলে দেখবেন আপনি ইসলামিক পরিবেশ কাকে বলেন। আমার সাথে দেখেছেন মনে হয় ইনস্টাগ্রামে, আমি নোমান আলী খানের সাথে আমার একটা পিকচার আছে, রমাদানের ছেলে ছিল, অনেকে দেখেছে যারা ইনস্টাগ্রামে আছে। দীর্ঘ সময় নোমান আলী খানের সাথে কথা হচ্ছে। ওনারা ওয়ার্ল্ড ওয়াইড স্কলার, প্রথম শ্রেণী। 17 বছর 2017 সাল পর্যন্ত তারাবি পড়িয়েছে। এরপরে তো আর খতম তারাবি পড়ানোর সুযোগ হয় না। লাস্ট গুলশানে পড়িয়েছে, ওখানে আমি খতিব ছিল, ওখানে পড়িয়েছি। এখন সময় হয় না, রমাদানে প্রোগ্রাম থাকে, তাফসীর থাকে, আর পড়ানো হয় না, সময়ের অভাব, এত ঝড় তুফান নেওয়া যায়। তো আমি তখন ছিলাম টেনেসি, আমেরিকার একটা স্টেট আছে টেনেসি, আপনার গুগলে সার্চ দিলে পাবেন, ম্যাপ, গুগল ম্যাপে। আমাদের এক আলেম তিনি বললেন, সাহেব আমাদের যিনি হাফেজ তিনি আল আজহারের মিশরের, ওনাকে টার্কিতে আটকে দিয়েছে, ইমিগ্রেশন আটকে দিয়েছে, তার মানে ইনি তারাবি পড়াতে আসতে পারবে। সম্ভবত সেদিনই প্রথম রমাদান, গত রমাদান মার্চের 1 তারিখে না ফেব্রুয়ারির 28-এ হল, হ্যাঁ মার্চের 1 তারিখে মনে হয় না, তখন আমি টেনিসিতে। তো আমি বললাম আমি এতদিন পর তারাবি পড়াবো, সবে আবিয়ার মুসলিম। আচ্ছা যাই হোক, ওনার পিড়াপিড়িতে রাজি হলাম। আলহামদুলিল্লাহ রমাদানে টেক্সাসে তারাবি পড়া, প্রবলেম একটা জায়গা আছে, গুগলে সার্চ দিলে আপনারা পাবেন, ডালাস, ডালাসের একটা সিটি, রোডে, খুবই সুন্দর মাশাআল্লাহ। রমাদান মাস, আমার একজন মুসল্লি ছিল, আমি যে কথা বলার জন্য এই প্রসঙ্গটা টেনেছি, যে আমাদের আদর্শ কার সাথে যাচ্ছে, মুসলমানের আদর্শ বাদ দিয়ে ইহুদি নাসারার আদর্শ, এই কথা বলতে গিয়ে আলোচনা এনেছে। এক ইয়াং ছেলে, পাকিস্তানি মুসলিম, তার বাবা মাশাআল্লাহ মসজিদের সাথে খুবই খ্যাতমতে জড়িত, তিনি, তার ভাই, সে নিজে, এই ছেলেটা, তার বাচ্চাটা, সবাই মসজিদের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন 7 শ্রেণীভুক্ত মানুষকে আরশের ছায়ায় জায়গা দিবেন, তার একজন সে। ওয়ারাজুলুন মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে জড়িত। বললে আমি যদি বলি তাহলে এই ফ্যামিলি, আমি আর এর চেয়ে ভালো ব্যাখ্যা আপনাদের সামনে করতে পারতেছি না। মানে এরা বাড়িতে যায়ও আবার কখন মসজিদে আসবে এই চিন্তায়, মসজিদের কি লাগবে এই চিন্তায় যায় বাড়ি, মানে এত মসজিদের সাথে কানেক্টেড। তো একদিন সে, তার একটা গাড়ি আছে BMW, সে আমাকে বলতেছে, সাহেব আজকে তুমি আমার গাড়ি চালাও। আমার দেখেছে বাংলাদেশের লাইসেন্স, ইন্টারন্যাশনাল লাইসেন্স, ওখানের লাইসেন্স, কয়েকটা স্টেটের লাইসেন্স আছে, এগুলো দেখে সে খুব খুশি। তো বলতেছে আজকে তার গাড়ি চালাবো। আমি পছন্দ করলাম না, আমি বললাম না আমি চালাবো না, তুমিই চালাবো, আমি বসবো। সে বরকতের জন্য উঠাতে চাচ্ছে। তো আমি উঠলাম, বিশ্বাস করে উঠে দেখি গাড়ির ভেতরে এমন দুর্গন্ধ, মাথা ঘুরছে। আমি আনইজি ফিল করতেছি, কিভাবে তাকে জিজ্ঞেস করেছি এটা কি, গাড়ি তো তার একটা পার্সোনাল জিনিস। আমি অনেকক্ষণ এরকম থেকে তারপর জিজ্ঞেস করলাম এটা কিসের স্মেল। আবার আমার মাথায় আসলো, শাহবাগ দিয়ে আগে যখন যেতাম, আমার বাসা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, মাঝে মাঝে শাহবাগ দিয়ে হেঁটে গেলে এই গন্ধ পাইতাম, মানে গাঁজার গন্ধ, ওই যে পেছন থেকে আসে আমার পিছনের যে জায়গাটা। কয়েকদিন আগে দেখেছেন না, এখানে মাদক আসক্তদের আধিপত্য বিস্তার নিয়ে একজনকে মেরে ফেলছে। এর চেয়ে বড় আর দলিল লাগবে? কথা বলে, এর চেয়ে বড় দলিল দরকার আছে যে ওখানে মাদকের আখড়া, এবং লাস্ট রিপোর্ট হয়েছে এগুলোর আধিপত্য নিয়ে কিন্তু এই খুন হয়েছে। তো আমি তো আরো আগের কথা বলছি। আমাদের এক ভাই, তিনি পলিটিশিয়ান, পলিটিক্স করেন। তো একদিন আমি আর সে যাচ্ছি, তো বলতেছে খতিব সাহেব, তখন আমি উর্দুর জামে মসজিদে জমা পড়ি, চকবাজার থানার অপোজিটে, অনেক আগের কথা, 2008-09 থেকে ওখানে শুরু করেছিলাম। তো উনি আমাকে বলতেছে এখানে কোনো গন্ধ পান? আমার তো এই ব্যাপারে অভিজ্ঞতা নেই, আমি তো পাই, কিন্তু এটা কিসের কিসের? আমি বললাম আমি তো বুঝি না এটা কিসের, এটা গাজার গন্ধ। তো আমার ওই কথাটা তার গাড়িতে বসে মনে পড়লো, আরে এটা তো সেই গন্ধ, তো মিলে গেছে, বেশি আর কম। তো আমি অনেকক্ষণ পরে তাকে জিজ্ঞেস করলাম এটা কিসের গন্ধ, সে বলতেছে এটা গাজা। ওরা মনে হয় মারিজনা না কি বল, একটা কোঠা বের করে দেখেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি জানো এটা ইসলামে হারাম? আমি কেন তাকে জিজ্ঞেস করলাম, আমি এটা বিশ্বাস করতে পারতেছিলাম। তার গাড়িতে গাজা,
রাতের বেলা কেমন লাইনে দাঁড়াই, সে কেমন লাইনে দাঁড়াই, এই যুবকের গাড়িতে গাঁজা। আমার কাছে এটা আনইজি, কি বলে আনবিলিভেবল মনে হচ্ছে। এটা কেমনে সম্ভব? খুব আনইজি ফিল করতেছি আমি। যখন বললো গাঁজা, আমি বললাম তুমি কি জানো এটা হারাম ইসলামে? সাহেব আমি জানি। মেয়েটা খাচ্ছে, বলতেছে আমি খুব পেইনে আছি। কিসের পেন? বলতেছে একটা মেয়েকে সে পছন্দ করতো, সে তাকে ছেঁকা দিয়ে চলে গেছে, এই জন্য এখন কারে ধরবো, তাই গাঁজা ধরছে। আমি বললাম তুমি 5 টাইমস মসজিদে এসে নামাজ আদায় করো, তুমি এগুলো খাচ্ছ? বলতেছে এটা ছেড়ে দিব, এটা ছাড়ার জন্য আবার নামাজ ধরছে, ওইটা ছাড়ার জন্য এটা ধরছে, আর এটা ছাড়ার জন্য নামাজ ধরছে। হিসাব নিকাশ ভালো আছে। তো বলতেছে আমার সাথে কমিটমেন্ট করেছে আমি এটা খুব দ্রুত ছেড়ে দেবো, কারণ ওখানে যারা 18+ মানে 18 হয়ে গেছে এইজ, তারা এটা খায়। ইয়াং ছেলেরা যাচ্ছে, দেখতে কি সুন্দর, কিন্তু ওর গায়ের থেকে এমন গন্ধ, মনে হয় যে 6 মাস মনে গোসলই করে, পানির সাথে কোনো কানেক্টিভিটি না। আমি যে কথা বলার জন্য এতগুলো কথা বললাম, এটা বোঝানোর জন্য বললাম, মুসলমান ইসলামের সাথে সে কানেক্টেড থাকবে, সে কুফরির সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। আমাদের সন্তান, আমাদের জেনারেশনের কথা বলতেছে না, এগুলো করা যাবে। কোরআনের উপর, সুন্নাতের উপর অগ্রগতি করো, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরো, কোরআনের সমাজ কায়েম করো। কুফরি সমাজ নয়, ইসলামী সমাজ, ইসলামী সভ্যতাকে তুমি প্রতিষ্ঠা করো। কাফেরদের চরিত্র তোমার কাছে কেন প্রতিষ্ঠা হবে ভাই? আল্লাহ আমাদের হেদায়েত দান। ইংল্যান্ডে গিয়েছি, এক ভাই এসে অভিযোগ করছেন তার 4টা মেয়ে। কয়টা মেয়ে? 4টা মেয়ে। প্রতিটা মেয়ের অবস্থা ভয়াবহ, গাঁজা খায়, নেশার সাথে জড়িত হয়ে গেছে। কিছু বলা যায়, কিছু বলা যায়। ওই দেশে বলার কোনো আইনই নেই। আপনি সন্তানকে বললে আপনি অপরাধী হয়ে যাবেন। আচ্ছা, আমি এই কথাগুলো কেন আনলাম? বাবা মার মাঝে আগে ইসলাম খায়, ঘর থেকে কুফরি বের করে দেন, স্টার জলসা, স্টার সিনেমা, ইহুদি নাসারাদের চরিত্র বের করে দিয়ে কোরআন সুন্নাহকে নিজের ঘর, পিতা মাতার মাঝে আগে প্রতিষ্ঠা করে। কারণ আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, 6 নম্বর আয়াত সূরা তাহরীম, 28 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা হিফজুল কোরআন। আগে নিজে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই জন্য দৃঢ়ভাবে নিজেকে ইসলামের উপর অবিচল ইস্তেকামত রাখা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কাফেররা কেমন জুলুম করতো, নবীজি কি ইসলাম ছেড়েছেন? ছাড়বেন। আমি তো একটা দৃষ্টান্ত দিলাম, আরেকটা দৃষ্টান্ত দিই। 240 নম্বর হাদিস বুখারী। নবীজি জানতেন সালাতে দাঁড়ালে কাবা চত্বরে যে কোনো কাফের, আবু জাহেল, আবু লাহাব, তার গর্দান উড়াইয়া দিতে পারে। উকবা ইবনে আবি মুঈত, উমাইয়া ইবনে খালদ নামাজ ছেড়ে দিয়েছেন, কালেমা ছেড়ে দিয়েছেন। একদিন কাবা চত্বরে নামাজ আদায় করতেছেন। আবু জাহেল, উমাইয়া ইবনে খালদ, উকবা ইবনে আবি মুঈত, এই সমস্ত কাফের নেতারা আবু জাহেলের সাথে একই সাথে বসে। আবু জাহেল রাসূলুল্লাহ নামাজ দেখে বলতেছে, এই কে সামন যে মুহাম্মদের নামাজ পড়া অবস্থায় ওখানে ময়লা পাওয়া যায়, উটের নাড়ি ভুড়ি ফেলা হলে ওখান থেকে উটের নাড়ি ভুড়ি এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানের উপরে ফেলা। কে পারবে? উকবা ইবনে আবি মুঈত ইসলামের বড় এক দুশমন, এক নেতা, সে বলে আমি পারব। প্রতিযোগিতা করে নবীজির সাথে বিদ্বেষ করছে। উটের নাড়ি ভুড়ি ডাস্টবিন থেকে এনে নবীজির গর্দানের উপরে রেখে দিচ্ছে। আমার ভাই, আমার বন্ধুরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কেউ গর্দান উড়িয়ে দিতে পারে, কেউ নামাজে বাধা দিতে পারে, কিন্তু নামাজ বাদ দেন নাই। ঈমানের উপর অবিচল থেকেছেন, ইসলামকে কারো কাছে বন্ধক দেন নাই। দাঁড়িয়েছেন, সালাতে দাঁড়িয়েছেন, নামাজে কিয়াম করছেন, রুকু করছেন, সিজদা করছেন, সিজদায় গিয়েছেন। উকবা ইবনে আবি মুঈত উটের নাড়ি ঘুরিয়ে এনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান মোবারকে সিজদা অবস্থায় রেখে দিয়েছেন। নবীজি মাথা উঠাতে পারেন না। হাদিসের বর্ণনাকারী রাইসুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন আমি দেখতে পাচ্ছি রাসূলুল্লাহর কষ্ট দেখে আমার কলিজাটা চুরমার হয়ে যাচ্ছে, কিন্তু ইসলামের এমন দুর্দিন যে আমি গিয়ে এটা সরানোর মতো আমার ক্ষমতা নাই।
দেখে দেখে কলিজাটা ভেঙে চুরমার হয়ে গেছে কষ্ট দেখে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, অবশেষে নবী কন্যা জান্নাতের সরদারনি যিনি হবেন, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, দ্বিতীয় খুতবায় ইমামরা বলেন, খতিবরা বলেন, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের যিনি সরদারনি হবেন তিনি হলেন নবী কন্যা হযরত ফাতিমা। সুবহানাল্লাহ। পিতার এমন অবস্থা দেখে দৌড়ে এসেছেন। নবীজি সিজদা থেকে মাথা উঠাতে পারেন না, হযরত ফাতিমা দৌড়ে এসে ময়লাগুলো সরিয়ে দিলেন, নবীজি মাথা উঠিয়েছেন। আল্লাহর হাবিব একবার না, দুইবার না, তিনবার ওদের ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ করেছেন আর ওদের জন্য লানত আর অভিসম্বাদ করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওরা যখনই মারা গেছে একজন ইজ্জতের সাথে মরতে পারে নাই, ওদের মৃত্যু হয়েছে লাঞ্ছনার অপমানে। আমিও বলি, ইসলামের উপরে, কোরআনের উপরে, নবীর চরিত্রের উপরে, ইসলামের উপর যারা আক্রমণ করবে, ইসলামকে যারা অপমান করতে চাইবে, আপনি লিখে রাখেন ওদের মৃত্যু অপমানে হবে, লাঞ্ছনা হবে। একজনের মৃত্যু ইজ্জতের সাথে হবে, একজনের মৃত্যু ইজ্জতের সাথে। নবীজির অভিশাপে ওদের লাঞ্ছিত মৃত্যুর দৃশ্য সারা দুনিয়া দেখেছে। এদেশের আলেমদের সাথে কি হয়েছে দেখেছেন বিগত 16টি বছর, 12 বছর, 14 বছর আলেমরা জেল খেটেছেন। কি অপরাধে খেটেছেন জানেন? এমন আলেম আছেন 13 বছর জেল খেটেছে, তিনি জানেনই না তারা ইসলামের কথা বলেই তারা বলা। এদেশের হাজার হাজার খনিদেরকে স্বাধীনতার 50 বছরে ডান্ডা বেরি পড়ানো হয়, জেলখানায় আরামায়েশের জিন্দেগি লালন করে। আপনি যান জেলখানায়, যান, গিয়ে দেখেন মদের বোতলটা পর্যন্ত পৌঁছায় দেওয়া হয়। যারা জেলে গিয়েছেন জিজ্ঞেস করে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, এলাকার চাঁদা উঠিয়ে তার পরিবারের কাছে পাঠায় দেওয়া, অথচ সে জেলে, তার জন্য ভিআইপি সেল আছে। আর আলেমদেরকে হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডা বেরি বানানো হয়েছে, মাথায় হেলমেট, পরনে বুলেট প্রুফ জ্যাকেট। কিসের জন্য? ভালো করে শুনে, একটা অপরাধী হওয়ার কারণে, বিদেশি প্রভুদেরকে খুশি করানোর জন্য। আলেমের হাতে হ্যান্ডকাপ পরিয়েছে এদেরকে খুশি করতে, পায়ে ডান্ডা বেরি লাগিয়েছে ইহুদি নাসারাদেরকে খুশি করতে, আর কাউকে খুশি করতে না। আলেমরা বছরের পর বছর কেঁদেছে, চোখের পানি যখন আরশে পৌঁছেছে, মসনদ তলায় গেছে, মসনদ ডুবে গেছে। আমিও ভালো করে বলি, আমার মনে আছে মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহি, কোন বছর এটা আমার মনে নেই, তবে 10-11 হবে সম্ভবত, লালবাগ জামিয়া বলতেছি, লালবাগ জামিয়া বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলিকে যারা কারবালায় হত্যা করেছে তাদের দৃষ্টান্ত টেনে বলতেছিল, কিয়ামতের দিন নবী তাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন। ভালো করে শুনুন, এই কথা বলতে গিয়ে বলতেছিলেন, তোমরা আলেমরা যারা কষ্ট দাও, তোমরা যারা নবীর ওয়ারিসদেরকে কষ্ট দাও, ভালো করে শুনেন, হক্কানি আলেম যারা, ভালো করে বুঝুন, দরবারি না, অর্থলোভী না, টাকা পয়সা তারা হক থেকে সরাইতে পারে না, চাকুরির লোকটাকে হক থেকে সরাইতে পারে না, হকের উপর ছিলেন নবীর ওয়ারিস, একজন না, সমস্ত নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীজি বলেছেন, আবু দাউদের হাদিস 3643 নম্বর হাদিস, সব নবী রাসূলের ওয়ারিস। আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেছিলেন যে তোমরা যদি নবীকে কষ্ট দাও, নবীর ওয়ারিসদেরকে কষ্ট দাও, হক্কানি আলেমদেরকে কষ্ট দাও, তোমরা মনে করো তোমাদের বিদেশি প্রভু আছে, তোমরা পারে খুশি করো, আর আল্লাহকে খুশি করার জন্য কষ্ট পায়, কষ্ট করে, নির্যাতিত হয়, জেলে যায়, কিয়ামতের দিন তোমাদের বিরুদ্ধে আলেমরা নবীর কাছে অভিযোগ দায়ের করবে, অভিযোগ দায়ের করবে, অভিযোগ দায়ের করবে। সেদিন কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না, সবাই নবীর কাছে সুপারিশের জন্য যাবা। হক্কানি আলেমরা বলবে, আল্লাহ ও তোমার বিরোধিতা করেছে, ও তোমার রাসূলের বিরোধিতা করেছে, ও তোমার নবীর পরিবারকে কষ্ট দিয়েছে,
অথবা নবীর ওয়ারিসদেরকে কষ্ট করেছে। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আদর্শিক পরিবর্তন আনবে। সাহাবায়ে কেরাম কষ্টের পর কষ্ট করেছেন, মুসলমানরা কষ্টের পর কষ্ট করেছেন। এই জন্য দিনের উপর অবিচল থাকে। এক নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, 5টা বিষয় যত্ন রাখবে। ইমানের উপর অবিচল থাকা, বলতে গেলে আরো লম্বা হয়ে যাবে আপনার সামনে একটা। 2 নাম্বার আল্লাহর কাছে বেশি করে দোয়া করা, অহংকারী না হয়। ইমানের উপর অবিচল থাকার জন্য প্রথম যা করতে হবে কোরআন সুন্নাহ আঁকড়ে ধরতে হবে। 2 নাম্বার হলো, ভালো করে শুনেন, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে। আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছেন। অহংকারী হওয়া যাবে না, অবাধ্য হওয়া যাবে না। কোরআনে কারীম খুলুন, 3 নাম্বার পারা হিফজুল কোরআন, 9 নাম্বার পৃষ্ঠা, 8 নাম্বার আয়াত সূরা আলে ইমরান। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন আর বলেছেন পড়ুন, রব্বানা, সবাই বলি রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে, এই দোয়া বেশি করে করবে, বেশি থেকে বেশি করবে। নবীজি আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন যাতে করে নবীকে আল্লাহ দ্বীনের উপর ইস্তেকামত রাখে, তার কলমকে যেন দ্বীনের সাথে কানেক্ট রাখে, ইস্তেকামত রাখে। তিরমিজির হাদিস 2290 নম্বর হাদিস। হাদিসের মধ্যে এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন আল্লাহর কাছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। নবী নিজে দোয়া করতেন। তাহলে 1 নম্বর দোয়া, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ। মুখস্থ করে নেন, খুবই সহজ। আমরা তো আনন্দের মুখে এগুলো প্রায়ই শুনি, বিশেষ করে জুমাবাদ, তাই না? রব্বানা লা তুজিগ, বলেন রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ। আরো জোরে, ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া বেশি বেশি করে পড়া। 2 নাম্বার হলো এই দোয়া করবেন, ইয়া, বলেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়া বেশি বেশি করে যারা করে তারা অহংকারী হয় না। সমস্ত কিছুকে রবের কাছে বিনীতভাবে নিবেদন করেন যে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমার হেদায়েতের উপর রাখতে, তুমি আমাকে হেদায়েতের উপর রাখতে পারবে না। এই জন্য 2 নাম্বার হলো আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা। মনে থাকবে তো? 1 নাম্বার কোরআন সুন্নাহর উপর অটল থাকা, 2 নাম্বার আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। 3 নাম্বার আমার ভাইরা, সৎ সঙ্গী নির্বাচন করা। বন্ধু যদি হয় বন্ধু, বউ যদি হয় বউ, স্বামী যদি হয় স্বামী, বাবা যদি হয় বাবা, বাবা যদি হয় মা, সবাই সৎ সঙ্গী নির্বাচন করবে। নেককার, পরহেজগার, যারা মানবদার। চোর, বাটপার, মক্কুর, গাঁজাখোর, ইয়াবাখোর এমন মানুষকে কখনো বন্ধু বানাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা তাওবা 119 নম্বর আয়াত। আল্লাহ নিজেও এই কথা বলেছেন। আল্লাহ কোরআনে হাকিমে আরো বলেছেন, এই জন্য বন্ধু বানাতে হবে নেককার, পরহেজগার, দিনদার, আমানতদার। নেককার বন্ধু কি হয় দেখেন, গত কিবার কত তারিখ ভুলে গেছে, একদিন গুলশানে এক মসজিদে নামাজে ঢুকতেছে। তোমার বয়স কত? মাশাআল্লাহ, ওর চেয়ে ছোট, 7-8 বছরের বয়স হলো। পিচ্ছি 2টা ছেলে, একটা চিকন একটা মোটা। মসজিদে ঢুকতেছে, ওইটা কোয়ার্টারের মসজিদ। আমরা নামাজের জন্য ঢুকতেছি, আজান হয়ে গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে প্রায়। তো 2 বন্ধু, একটা চিকন একটা মোটা, 7-8 বছর। তো চিকন বন্ধু মোটা বন্ধুর বলতেছে, চল নামাজটা পড়ে আসে। আমি ওদের আগ্রহ দেখে খুব খুশি হইলাম। ছোট মানুষ ডাইকা মসজিদে নিতেছে, ফ্রেন্ডশিপ। ওরকম নামাজ ফরজ হয়নি, ভালো করে বুঝে বালেক হয়নি, দেখে মসজিদে নিচ্ছে।
আমি না মনে মনে এরা ফলো করা শুরু করলাম, দেখি যাই আসলেই নামাজ পড়ে না কেন ডাকলো, একটু তাদেরকে ফলো করতেছি। তো আমি জুতা মসজিদের ডান পাশে গিয়ে এক বাক্সে রেখেছি, রেখে আস্তে আস্তে দেখি ওরা জুতা বাহিরে রাখছে, কারণ কোয়ার্টারের মসজিদ তো অনেকেই জুতা বাহিরে রেখে দিত, ওখানে চুরি ডাকাতি হয় না, আবার সিকিউরিটি গার্ড আছে গেটে। তো আমি ওদের গিয়া দাঁড়ালাম, ভাগ্যক্রমে দেখি ওদের পিছনেই আমি দাঁড়াচ্ছি। কথা বুঝতে পারছেন? ওরা সামনের কাতারে দাঁড়াইছে। তো যে চিকন স্কিনি, আবার একটু দুষ্ট, মোটা যে ও সুন্দর করে নামাজে দাঁড়াইছে, তার মাঝে একটু ভাব বাকি আছে, জানে বামে তাকায় না, দুষ্টামি করে না। কিন্তু যেটা চিকন বামে দাঁড়াইছে, একটু পর পর দেখি মোটা বন্ধুরে ধাপ মারে, হাত দিয়ে মারে, চিমটি মারে, পা দিয়ে থাম করে মারে। আমার সামনের কাতারে দাঁড়াইছে, এগুলো দেখতেছি নামাজের মাঝে। সিজদায় নজর রাখলে তো এটা দেখা যায়। এক রাকাত সে খুব ধৈর্য ধরছে, ও ধাক্কা মারে, ও সরে না, ডানে তাকায় না, বামে তাকায় না, সব হ্যান্ডেল করতেছে। দ্বিতীয় রাকাতে বেচারার ধৈর্য শুদ্ধ আর শেষ হয়ে গেছে। হঠাৎ করে নামাজটা সেরা করতে এমন একটা দিন একেবারে ভাবখানা যে বাইরে নিয়ে ভালো, কেমন মারলে এমনিও বাইরে যাবে যে শাস্তি, বোঝেন নাই? আমার উদ্দেশ্য এটা। তো আমি নামাজের পরে চিন্তা করেছিলাম ওদের সাথে কথা বলবো, মানে সান্ত্বনা দিব যে তোমরা কেমন আছো, মসজিদে আসছো, খুব ভালো কাজ করছো, বাট মারামারি করো। ছোট মানুষ ও মসজিদে আসবে, এটাই নিয়ম। ছোট বাচ্চারা মসজিদে আসলে তাদেরকে উৎসাহিত করে, চকলেট টকলেট রাখবেন, খাওয়াবেন। ওরা 40 দিন নামাজে আসলে সাইকেল দিবেন, মাসাল্লাহ এখন আমাদের দেশে অনেকে দেয়। কথা বুঝতে পেরেছেন? এ সমস্ত উদ্যোগ আপনারা নেবেন, মায়েরা ডেরা আবার বাইর করে দিবেন। কথা বুঝতে পেরেছেন? কারণ ওর উপর তো আল্লাহ অপরাধের খাতা খুলেন, আপনি কেন খুলবেন? ছোট মানুষ, সে মসজিদে আসবে, আজকে তার মসজিদে আসা অব্যাহত থাকে, সামনের দিনের মুসল্লি হবে সে। কথা বুঝতে পেরেছেন? বোঝান। তো আমি খুব এমনি তাদেরকে বোঝানোর জন্য মানে কথা বলবো যে তোমরা দুজন কি বন্ধু কিনা, ঠিক আছে তুমি ডেকে আনছো ওরে, এগুলো বলতাম আর কিছু। আর যেন ভবিষ্যতে যেন দুষ্টামি না করে, অন্তত পক্ষে যেভাবে মারা শুরু করছিল আর ও যেভাবে ধরছিল, মানে ওই দিক থেকে ধাক্কা দেয়, তো তো এমনি চিত না, এটা সরাইতে পারে। তারপরেও যেটুক সরায় ও আবার ধরে রাখছে যে তুই আমারে মারস, আমার ধাক্কা যেন আবার পাশের জন্য না, প্রোটেকশন করতে চায়। তো এগুলো দেখলাম। এই কথা বলার উদ্দেশ্য, বন্ধু যদি ভালো হয় ডেকে নামাজে নিয়ে, এই জিনিস আমার চোখ খুলে দিল। আর বন্ধু যদি খারাপ হয় তাহলে মাদকের বারে ডেকে নিয়ে, জেনা করতে ডেকে নিয়ে, চুরি করতে ডেকে নিয়ে যাবে, ডাকাতি করতে ডেকে নিয়ে যাবে। কয়েকজন বিদেশ থেকে আসতেছে, এটা ঠিক প্রবাসী, চল রিক্সাটা দাঁড় করায় কথা বলেন না কেন? ঠিক না? ডাকাতি কি একা করে? 4-5 জন মিলে বাস এভাবে ডাকাতি। তো এই কথা বোঝানোর জন্য আমি বলি নেককার বন্ধু, এটা অ্যাসেট। আর বন্ধু হবে মুসলমান, অমুসলিমের সাথে মুসলমানের যে বন্ধুত্ব হবে সেটা কেবল দাওয়াতি, যে ভাই তুমি কালেমা গ্রহণ, আমি তোমাকে ভালোবাসি, জানেন আমি যেমন হবে কালেমা পড়ে মুসলমান, এই সম্পর্ক থাকে। আমরা অক্টোবরের শুরু দিক দিয়ে প্রথম সপ্তাহে আমেরিকাতে ওয়েস্ট পাম বিচ একটা জায়গা আছে দেখবেন, ওখানে পাশেই ট্রাম্পের বাড়ি, ফ্লোরিডা, মায়ামি। তো ওখানে একটা শপিং মলে গিয়েছি, একজন দাড়িওয়ালা, আমার সাথে আরো 2 জন ছিলেন, একজন পাশের মসজিদের ক্ষতি। তো একজন দাড়ি আছে, উঁচা লম্বা, সুঠাম দেহের অধিকারী, তিনি আসছেন, এসে বলতেছেন যে আমি মুসলিম কিনা, আমার কোরআনের যোগ্য। তো টুপিটা গাড়িতেই রেখে আসছে। তো আমাকে বলতেছে তুমি কি মুসলিম? আমি বললাম হ্যাঁ মুসলিম। তো বলতেছে আচ্ছা কোরআনে কি এরকম কোন আয়াত আছে কোরআনে যে আল্লাহ আসমান জমিন 6 দিনে সৃষ্টি করেছে? আমি বললাম হ্যাঁ আছে। তো সে এটা জানতে চাচ্ছিল কোথায় আছে। সাথে সাথে আমি কোরআনে কারীম খুললাম আমার ফোন থেকে, এই ফোন থেকে, এটাই এটা হলো সূরা আরাফের 54 নম্বর আয়াত, ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। তো তাকে খুলে দেখালাম, ইংরেজি ট্রান্সলেট আছে, তাকে সবকিছু দেখালাম, সে খুব খুশি। তো আমি বললাম তুমি এটা পাইলা কোথায়? তুমি কি মুসলিম? বলতেছে না খ্রিস্টান। তুমি কোথায় পেয়েছো? বলতেছে আমার একজন মুসলিম বন্ধু আছে, সে আমাকে প্রায় সময় কোরআনে কারীমের আয়াত দেয়,
সে আমাকে হাদিস পাঠায়, আমি এগুলো দেখি, আমি রিসার্চ করি, এগুলো যদি সত্য হয় আমি শাহাদা পড়েছি, কালিমা পড়ে মুসলমান হয়েছে। বন্ধুত্ব, দাওয়াতি বন্ধুত্ব, আরেকজন মুসলিমকে মুসলিম বানিয়ে দিচ্ছে। চিন্তা করা যায়। আমেরিকাতে আমাদের ভাই আছে আমার পরিচিত, উনি আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছে। ঘোড়ার ব্যবসা করে, যে ঘোড়া নিয়ে প্রতিযোগিতা করে না, দেখেন না আপনারা টেলিভিশনে, লম্বা লম্বা উঁচা লম্বা ঘোড়া, এক একটা আমার চেয়ে লম্বা, আপনাদের চেয়েও লম্বা। ও ঘোড়া নিজের চোখে দেখেছে, এ ঘোড়ার বিজনেস করে, মুসলিম, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ এবং খুব প্র্যাকটিসিং মুসলিম। মাশাআল্লাহ, ফজরের নামাজে এসে আছে, পিচ্ছি পিচ্ছি বাচ্চা, তার বাচ্চা 3 বছর বয়স। আমার ফোনে আমি একটা প্রোগ্রামে ওখানে গিয়েছিলাম, প্রোগ্রামের আগে সে আমাদের মাইকে তেলাওয়াত করতেছে, কোন সূরাগুলো তেলাওয়াত করছে এখানে আছে ভিডিও। তো আমি তার থেকে অনুমতি নিলাম, তোমার বাচ্চার তেলাওয়াত কিন্তু আমি আমার ফেসবুকে ছাড়তে পারি। বলতেছে শেখ, বাট তুমি লিখে দিবা যে মাশাআল্লাহ বলেছো, যাতে করে মাশাআল্লাহ। তার বাচ্চা 3 বছর। আমি এটা বোঝাচ্ছি যে তার প্র্যাকটিসিং ইসলামটা কেমন, সে কেমন প্র্যাকটিসিং মুসলিম। 3 বছরের বাচ্চা কোরআন তেলাওয়াত করতেছে, মাশাআল্লাহ, সুন্দর বিদেশি শ্বেতাঙ্গ। তার কিছু বন্ধু আছে যারা মুসলিম না, সে প্রায় তাদেরকে নিয়ে আসে শাহাদা পড়ানো। এরকম তার এক বন্ধুকে নিয়ে আসছে, আমি কালেমা পড়েছি। লাস্ট প্রায় 3 মাস ছিলাম আমেরিকাতে, এই 3 মাসে 3 জনকে কালেমা পড়েছে, আলহামদুলিল্লাহ, শাহাদা পড়েছে। আমার এই সব কথার উদ্দেশ্য হলো, অমুসলিমের সাথে মুসলমানের যে বন্ধুত্ব হয়, এটা দাওয়াতি বন্ধুত্ব, কালেমা গ্রহণ করানোর জন্য, শাহাদা করানোর জন্য। কারণ অমুসলিমরা কখনো মুসলমানের আন্তরিক বন্ধু হতে পারে। আমার আল্লাহ সূরা মাইদায় 51 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ওরা একে অপরের বন্ধু হয়, কখনো মুসলমানের আন্তরিক বন্ধু হয় না। এজন্য মুসলমান তার সাথে বন্ধুত্ব করবে কালেমা গ্রহণ করা, ইসলামের দাওয়াত দেওয়া। সর্বোপরি যে কথা আমি বলছি, সঙ্গী হবে নেককার, সঙ্গী হবে আল্লাহ। এই জায়গা থেকে আমি আপনাদের কাছে দাওয়াত রেখে গেলাম, এলাকার যে সমস্ত সৎকানে ওলামায়ে কেরাম আছে, যেসব ভালো মানুষ আছে, নামাজি, দিনদার, দাঁড়িয়ে আছে, সুন্নাতের পাবন্দ আছে, চাই যুবক হোক, চাই বার্ধক্যে উপনীত হোক, চাই আলেম হোক, চাই গায়রে আলেম হোক, এই সমস্ত ভালো মানুষ হবে আমাদের সঙ্গে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বেনামাজি না, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, দুর্নীতিবাজ এমন না। তাহলে আপনি আর আমি পরকালে আল্লাহর জান্নাত যাওয়ার আশা রাখবো। যেমন উদাহরণ দিই একটু, কোরআন থেকে সূরা ফুরকানের 27, 29 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। তাফসীর ইবনে কাসীর, তাফসীর বাগাবী, অন্যান্য তাফসীরের কিতাবে আসছে, আর অনেক তাফসীরের কিতাবে আসছে, খণ্ড খণ্ড করে। আমি মূল কথাটা এক ভাষায় আমার বলতেছি, একটু ঘটনাটা শুনেন। উকবা ইবনে আবি মুঈত বড় ব্যবসায়ী ছিল। বাণিজ্যিক সফর শেষে এসে সবাইকে দাওয়াত করে খাওয়ায়, এটা ওদের একটা ট্রেন্ড ছিল। আমাদের দেশে দেখেন না, উমরায় যাওয়ার আগে খাওয়ায় সবাই, ওরা ব্যবসা করে এসে খাওয়ায়। একবার সবাইকে দাওয়াত দিয়েছে, নবীজিকে দাওয়াত দিয়েছে। আমার এই সমস্ত কথা নারী পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য। অতএব পর্দার আড়াল থেকে যে সকল মা বোনরা শুনতেছেন, আপনারাও ভালো করে। এখন তো আমার মা বোনরা হিন্দি সিরিয়াল দেখে দেখে জামাইয়ের সাথে এসে কেন যাচ্ছে, কথা বুঝেন নাই? ঈদ আসলে দেখবেন পাখির ড্রেসের জন্য জীবন দিয়ে দিচ্ছে। জামাই পাখির ড্রেস দেয় নাই, মরে গেছে। সম্পর্ক তার পাখির ড্রেসের সাথে, সম্পর্কটা হযরত ফাতিমার চরিত্রের সাথে হতে পারে না, হযরত খাদিজার চরিত্রের সাথে হতে পারে না। যাই হোক, সামনে আসে নবীজিকে দাওয়াত করেছে উকবা ইবনে আবি মুঈত, ইসলামের বড় প্রশ্ন। নবীজি এসেছেন, নবীজি বললেন, উকবা, যতক্ষণ তুমি কালেমা না পড়বা আমি তোমার দাওয়াত গ্রহণ করবো না, মানে তোমার খাবার গ্রহণ করবো। উকবা চিন্তা করলো, আমি তো অপমানিত পড়ে গেলাম, নবী আমার নদীতে এসে যদি না খেয়ে যান, আমি মেজবান, তিনি মেহমান, এটা তো আমার জন্য অপমানের। উকবা বলতেছে, কালেমা গ্রহণ করলে গ্রহণ করবেন বলে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ শাহাদা পড়েছে। নবীজি তার খাবার গ্রহণ করেছে। আমি খুব শর্ট করে বলতেছি, বিশাল স্কেল। এই ঘটনা পুরো মক্কায় ছড়িয়ে গেছে। উকবা ইবনে আবি মুঈতের এই কাফের একজন বন্ধু ছিল উমাইয়া ইবনে খালদ, তার পর্যন্ত গিয়ে খবর এসেছে।
উমাইয়া ইবনে খালদ পাঠিয়েছে, উমাইয়া ইবনে খালদ। উতবা, শুনতে পারলাম তুমি নাকি মুহাম্মদকে বন্ধু বানিয়েছো, তার কালেমা পড়ে নিয়েছো, তার তাওহীদের বাণী তুমি গ্রহণ করেছো। উতবা বলছে, দেখো আমার কাছে কোনো অপশন ছিল না ইজ্জত বাঁচানো, আমি পড়েছি, তবে তার সম্মান বাঁচানোর জন্য আন্তরিকভাবে কালেমা গ্রহণ করবে। বন্ধু উমাইয়া ইবনে খালদ বলছে, তুমি যদি মুহাম্মদকে বন্ধু বানাও আমি তোমার বন্ধু, আর যদি আমি তোমার বন্ধু হই মুহাম্মদ তোমার বন্ধু হওয়ার কোনো অপশন নাই। এখন তুমি ভাবো আমাকে বন্ধু রাখবা না মুহাম্মদকে বন্ধু রাখবা? কাফের নেতা উতবা ইবনে আবী মুঈত বলে, উমাইয়া তুমি হলে আমার ঘনিষ্ঠ বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু নয়, আমি মুহাম্মদের সাথে বন্ধুত্ব রাখবো না, তোমাকে বন্ধু হিসেবে ছাড়বো না। কাফের আরেক বন্ধু বলে, যদি তুমি মুহাম্মদকে বন্ধু না রাখো, কালেমা যেহেতু তুমি পড়েছো সবাই জেনে গেছে, কালেমা তাকে ফিরিয়ে দিতে হবে মানুষের সামনে, কারণ সবাই যেহেতু জেনে গেছে। বলছে তুমি যা বলবা তা করতে রাজি আছি, তাও তোমার সাথে বন্ধুত্ব রাখতে চাই, মুহাম্মদের সাথে আমার বন্ধুত্ব নাই। নাউজুবিল্লাহ। বন্ধুত্ব কোথায় নিয়ে যাবে? উকবা ইবনে আবী মুঈতকে উমাইয়া ইবনে খালদ বলে, তাহলে সবাইকে ডাকো, সবাই হাজির হও। ঠিক আছে, ডাকলাম। বলছে সবার সামনে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকে থুতু মারবা, নাউজুবিল্লাহ, আর বলবা মুহাম্মদ এই নাও তোমার কালেমা পড়েছিলাম, তোমার কালেমা আবার তোমার কাছে ফিরিয়ে দিলাম, নাউজুবিল্লাহ। আর মারবে কি থুতু কালেমা ফিরিয়ে দেওয়ার জন্য। সমস্ত আয়োজন করা হলো। নবীজির চেহারা মুবারকে যখন থুতু নিক্ষেপ করতে গিয়েছে, আমার আল্লাহ জিবরিলকে বলেন, জিবরাইল যাও আমার হাবিবের চেহারায় থুতু নিক্ষেপ করবে, এটা তো হতে পারে না, যাও। থুতুটা যখন নিক্ষেপ করবে তখন থুতুটা ধরে পাল্টা উকবা ইবনে আবী মুঈতের চেহারায় মেরে দিবা। শুধু মারবা এমন না, মরণ পর্যন্ত যেন এই নাফরমানের চেহারাটা বিকৃত হয়ে যায় এমন করে চেহারায় থুতু নিক্ষেপ করবা। রাসূলুল্লাহ চেহারা মুবারকে থুতু নিক্ষেপ করতে গিয়েছে, জিবরিল এসে থুতুটা ধরে তার চেহারায় নিক্ষেপ করেছেন। মুফাসসিরিনে কেরামগণ লিখেন, উকবা ইবনে আবী মুঈত যতদিন বেঁচে ছিল হায়াতে দুনিয়াতে, ততদিন পর্যন্ত মরণ পর্যন্ত তার চেহারা বিকৃত ছিল। মরণ পর্যন্ত তার চেহারা আল্লাহ বিকৃত করে দিয়েছে। মরণ হয়েছে লাঞ্ছনা, মরণ হয়েছে অপমানে। সে চেয়েছিল রাসূলকে অপমান করবে, আল্লাহ তারই অপমান করেছে। এজন্য ইসলামকে অপমান করতে আইসে, আল্লাহকে কেউ অপমান করে। এখানে মূল যে বিষয় বন্ধুত্ব, তাকে জাহান্নামী করে দিয়েছে। নয়তো সে ইসলাম পড়েছিল, ইসলাম গ্রহণ করেছে, কালেমা পড়েছিল। এই অবস্থার কথা আমার আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। সূরা ফুরকানে 19 নম্বর পারায় প্রথম পৃষ্ঠায় 27, 28, 29 নম্বর। وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا لَقَدْ أَضَلَّنِي عَنِ الذِّكْرِ بَعْدَ إِذْ جَاءَنِي وَكَانَ الشَّيْطَانُ لِلْإِنسَانِ خَذُولًا। কিয়ামতের দিন হাত কামড়ে কামড়ে আক্ষেপ করতে করতে বলবি, ইস যদি সেদিন আমি মুহাম্মদকে আমার বন্ধু রাখতাম তাহলে আজকে আমাকে জাহান্নামে হতে হইত। উমাইয়ার সাথে বন্ধুত্ব ত্যাগ করে নবীজির বন্ধুত্বকে স্টিল রেখে দিতাম, তাহলে আমি আজকে জান্নাতে। এই আক্ষেপ করতে থাকি। এই জন্য আমার ভাইরা বহু বন্ধু বন্ধুকে জাহান্নামে নিবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। সঙ্গী জাহান্নামে নিবে। হাজবেন্ড ইসলাম মানে না, কোরআন মানে না, তাই কয় সুন্দরী বউ বিয়া করছি, ঢেকে রাখার জন্য না, সারা এলাকা দেখায়। আছে না নাই? স্ত্রী জাহান্নামে যাবে স্বামীর কারণে, স্বামী জাহান্নামে যাবে স্ত্রীর কারণে। এই জন্য সঙ্গী নির্বাচন করতে হবে নেককার। সঙ্গী নির্বাচন করতে হবে নেককার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে 3 নম্বর সঙ্গী হবে নেককার। 1 নম্বর বলেছিলাম কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, 2 নম্বর বলেছিলাম আল্লাহর কাছে দোয়া করা, 3 নম্বর হলো সঙ্গী হবে নেককার। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ স্বর্গবাস। 4 নম্বর কোরআন সুন্নাহর জ্ঞান রাখতে হবে, যেটুকু শেখা ফরজ, এবং তত অনুযায়ী আমল করতে হবে। জ্ঞান হাসিল করতে হবে দিনে, এবং আমলও করতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ?
মনে থাকবে তো ইনশাআল্লাহ? শর্ট করতেছি। 5 নাম্বার, জান মাল দিয়া যখন যা দরকার ইসলামের জন্য নিজেকে হাজির করতে হবে, নিবেদন করতে হবে। জান মাল এটা তখনই করা যাবে যখন আপনি আর আমি নিরঙ্কুশ ঈমানন্দ মুমিন হব, যখন আপনার আমার ঈমানে কোনো ভেজাল থাকবে না, সংশয় সন্দেহ থাকবে না। আমার আল্লাহ কোরআনে বলেছেন সূরা হুজুরাত 15 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। ওরা তারাই হবে যারা ঈমানের ক্ষেত্রে কোনো সংশয় সন্দেহ রাখবে না। সংশয় নাই, সন্দেহ নাই। ইসলামের জন্য জান লাগবে, জান, মাল লাগবে, মাল। এই জন্য যারা হক্কানি আলেম, যারা সঠিক মুমিন, তারা জেল জুলুম নির্যাতনকে ভয়, জান লাগলে জান দিতে বেরিয়ে যায়, মাল লাগলে মাল দিতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই 5টা কাজ যারা করবে তারা ঈমানের উপর অবিচল থাকবে, ইস্তেকামত থাকবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? কয়টা কাজ? 5। 1 নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। 2 নাম্বার আল্লাহর কাছে দোয়া করা। 3 নাম্বার সঙ্গী নির্বাচন করা কাজ। 4 নাম্বার আল্লাহর দ্বীনের জ্ঞান হাসিল করা এবং তদনুযায়ী আমল করা। 5 নাম্বার জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই। যখন যা দরকার। রাজি আছেন? শেখে রাজি আছে, হাত তুলে একটু আল্লাহকে দেখা দিই, বলি হে আল্লাহ, ওয়াদা করতেছি মৃত্যু পর্যন্ত কোরআন সুন্নাহ শিখবো, শেখাবো, শুনবো, আমল করবো, যা শুনলাম আমল করবো। হে আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দাও। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। হাত নামাই পড়ি আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মনে থাকবে ইনশাআল্লাহ? এই 5টা জিনিস নিয়ে বাড়িতে যাবো ব্যাস, এবং সারা জিন্দগি এই 5টা বিষয়ের ব্যাপারে চলতে পারবে।